এশিয়া কাপে টিকে থাকার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এখন টাইগারদের সামনে একমাত্র লক্ষ্য আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেওয়া। এই ম্যাচকে ঘিরে যতই সমীকরণ থাকুক না কেন, বাস্তবতা হলো বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে ঘুরে দাঁড়াতেই হবে। শুরু থেকে উইকেট পতন, মিডল অর্ডারের ব্যর্থতা, অলরাউন্ডারের অফ ফর্ম, সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং এখন বড় প্রশ্ন। তবে এর মধ্যে কিছু ব্যাটাররা রয়েছেন যারা আফগানিস্তানের বিপক্ষে পারফর্ম করার রেকর্ড রাখেন। আজকের ম্যাচে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। সেই তালিকায় শীর্ষে আছেন অধিনায়ক লিটন কুমার দাস। লিটন দাসের সাম্প্রতিক মিশ্র ফর্ম শ্রীলঙ্কার বিপক্ষে ওয়াইন্দু হাসারাঙ্গার স্পিনে সামান্য সময় ফিরে যান। তবে শুরুতে তার ব্যাট কিছুটা ছন্দ দেখা গিয়েছিল, যদিও পুরো ইনিংসে সেটাকে ধরে রাখতে পারেননি। তবে লিটনের পরিসংখ্যান বলছে তিনি আফগানিস্তানের বিপক্ষে বরাবরই তুলনামূলক ভালো খেলেন, বিশেষ করে স্পিন বোলারদের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে লিটনের 10 ইনিংসে 227 রান, গড় 25.22, স্ট্রাইক রেট 105.3, নট আউটও ছিলেন একবার। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। এই ভেন্যুতে লিটন দাসের পারফরমেন্স সন্তোষজনক। ম্যাচ খেলেছেন 4টি, মোট রান 120, গড় 30.0, স্ট্রাইক রেট 110.1। এই পরিসংখ্যান বলছে যদি লিটন ক্রিজে কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন তাহলে তিনি আফগানিস্তানের স্পিন আক্রমণের জন্য বড় বিপদ হতে পারেন। আফগানিস্তানের বোলিং লাইন আপে আছেন বিশ্বমানের স্পিনার রাশিদ খান, মুজিবুর রহমান এবং মিডিয়াম পেসে ভালো ফর্মে থাকা ফারুকি। এমন পরিস্থিতি লিটনের মতো ব্যাটার যিনি স্পিনের বিপক্ষে স্ট্রাইক রোটেট করে খেলতে পারেন, তিনি ম্যাচের গতিপথ নির্ধারণ করতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে যেমন টাইগাররা শুরুতেই 2 ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল, এমন ভুল আজকে করলে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে না। অধিনায়ক হিসাবে লিটনের দায়িত্ব এবার দ্বিগুণ। তাকে শুধু রান করলে হবে না, পুরো ব্যাটিং ইউনিটকে নেতৃত্ব দিয়ে ঘুরে দাঁড়ানোর সাহস দিতে হবে। সাম্প্রতিক ফর্ম নিয়ে অনেকে আলোচনা হলেও দলের ভিতরে থাকা বরাবরই বলা হচ্ছে লিটন দাস এই অনুশীলনে ফোকাস এবং বড় ইনিংসের জন্য মুখিয়ে আছেন। আজকের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যাট যদি কথা বলে তাহলে শুধু ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টের চেহারাই বদলে যেতে পারে। শেষ পর্যন্ত আজকের ম্যাচে শুধু একটি জয় বা হারে নির্ধারণ করবে না, বরং বাংলাদেশের এশিয়া কাপের ভবিষ্যৎ পথও নির্ধারণ করবে। লিটন দাসের ব্যাট যদি কথা বলে তাহলে আফগানিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণও থেমে যেতে পারে তার টাইমিং ও ক্লাসিক শটে। তার অভিজ্ঞতা, পরিসংখ্যান ও আবুধাবির রেকর্ড বলছে তিনি হতে পারেন বাংলাদেশের জন্য গেম চেঞ্জার। তবে তাকে শুরুতেই সেট হতে হবে এবং ইনিংস বড় করতে হবে। আজকের দিনে একাই তিনি পার্থক্য গড়ে দিতে পারেন। টাইগার ভক্তদের চোখ এখন লিটনের ব্যাটের দিকেই, কারণ তিনি খেলবেন তো বাংলাদেশ বাঁচবে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।